শিমলা আর শাওন বাগানের সাইডে দাঁড়িয়ে কথা বলছেন। শিমলা ক্লাস 8-এ পড়ে, স্কুল ড্রেস পরা, কাঁধে স্কুল ব্যাগ। শাওন আর শিমলা দুজন দুজনকে ভালোবাসে। শাওন শিমলাকে বলতে লাগলেন, আজকে তোমার স্কুলে যাওয়ার দরকার নেই, চলো আমরা একটা ভাবির বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে দুজন একটু বসে কথা বলি। শিমলা বললেন, না আমি এখন যেতে পারবো না, আমার স্কুলে যেতে হবে, স্কুলে না গেলে মা অনেক বকাঝকা করবে। শাওন বললেন, আহারে মা জানতেই পারবে না যে আমরা কোথায় গিয়েছে, ভাবির বাড়িতে অনেক সময় থাকব, স্কুল ছুটি হওয়ার টাইমে তুমি তোমার বাড়িতে চলে যাও। শিমলা বললেন, আমার ভয় করছে, যদি তোমার ভাবি কিছু বলে। শাওন বললেন, আরে ভাবি কিচ্ছু বলবে না, তোমার আমার ভালোবাসার কথা ভাবি সবই জানে, আমি ভাবিকে সেদিন তোমার কথা বলেছিলাম, ভাবি বলল যদি আসে তাহলে নিয়ে আসিস, চলো না, আর না করো না। শিমলা বললেন, না না আমার ভয় করছে, আমি যাব না। শাওন শিমলার হাত ধরে অনেক অনুরোধ করার পর শিমলা শাওনের ভাবির বাড়িতে যাওয়ার জন্য রাজি হলেন। পরে দুজন খুশি মনে শাওনের ভাবির বাড়ির দিকে রওনা দিলেন। এদিকে শাওনের ভাবি উঠান ঝাড়ু দিচ্ছিল। শাওন শিমলাকে নিয়ে ভাবির সামনে দাঁড়ালেন। ভাবি শাওন আর শিমলাকে দেখে বললেন, হবু বউকে নিয়ে তাহলে আমাকে দেখতে চলে আসলা? শাওন বললেন, ভাবি তুমি তো সবই জানো আমি শিমলাকে কত ভালোবাসি, আসলে কোথাও কথা বলার মতো জায়গা নেই, তাই তোমাদের বাড়িতে আসলাম। ভাইয়া কোথায় গেছে? ভাবি বললেন, তোমার ভাই কাজে গেছে, আসতে রাত হবে। শাওন খুশি হয়ে বললেন, ভালোই হবে, ভাইয়া যখন বাড়ি নেই তখন তো বাড়িটা একেবারেই ফাঁকা, চলো ঘরে গিয়ে একটু বসে কথাবার্তা বলি, তারপর স্কুলের ছুটির টাইমে তুমি বাড়ি চলে যাও। ভাবি যেহেতু অনুমতি দিচ্ছে তাহলে আর দেরি করে লাভ কি? ভাবি বললেন, আমার দেবর ঠিকই বলেছে, যাও দেরি করে সময় নষ্ট করো না, ঘরে যাও। শাওন আর দেরি না করে শিমলাকে নিয়ে ঘরে চলে গেলেন। আর ভাবি আর চোখে ওদেরকে দেখে মনে মনে ভাবতে লাগলেন, ওদের জুড়িটা ভালোই মানাবে। 5 মাস পর শিমলা ঘর থেকে দৌড়ে এসে বমি করতে লাগলেন। শিমলার মা এসে শিমলাকে ধরে বললেন, কি হয়েছে মা, বমি করছিস কেন? শিমলা কোনো কথা বলছে না। মা ওর নীরবতা দেখে চোখ মুখ দেখতে লাগলেন। চোখ মুখ দেখে আর বুঝতে বাকি রইল না। শিমলাকে মা ধমক দিয়ে জিজ্ঞেস করলেন, বল কে তোরে সর্বনাশ করেছে, ওর নাম বল। শিমলা কাঁদতে কাঁদতে বললেন, মা শাওনের সাথে আমার অনেকদিন ধরে সম্পর্ক, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, আমার গর্ভে শাওনের সন্তান। মা শিমলার চুলে মুঠি ধরে বলতে লাগলেন, পোড়ামুখী তুই এ কি সর্বনাশ করেছিস, তুই আমাদের মান সম্মানের কথা একবারও চিন্তা করলি না? এই কথা যদি একবার জানাজানি হয় তাহলে আমরা মুখ দেখাবো কিভাবে? আমাদের মরে যাওয়া ছাড়া কোনো উপায় দেখছি না, যা তাড়াতাড়ি যা, গিয়ে শাওনকে বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে আসতে বল, তা না হলে তোর বাবা আর আমি গলায় রশি দিয়ে আত্মহত্যা করব। শিমলা মায়ের কথা বলে আর দেরি করলেন না, শাওনের সাথে দেখা করার উদ্দেশ্যে চলে গেলেন। এদিকে শাওন বাজারে যাচ্ছেন, পথে শিমলার সাথে দেখা। শিমলা শাওনকে বললেন, দাঁড়াও তোমার সাথে কথা আছে। শাওন বললেন, কি বলবে তাড়াতাড়ি বলো, আমার বাজারে যেতে হবে। শিমলা বললেন, শাওন আমাদের দুজনের মনে হয় অনেক বড় ভুল হয়ে গেছে, কারণ তোমার সন্তান আমার গর্ভে। ওই দিন যদি তুমি তোমার ভাবির বাড়িতে আমাকে না নিয়ে যেতে তাহলে আমাদের এমনটা হতো না। আমার গর্ভের সন্তানের কথা মা জেনে গেছে, মা বলেছে তুমি যেন আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাও, আমার সন্তানের পিতৃ পরিচয় দাও। শাওন বললেন, এটা তুমি কি বলছো, তোমার গর্ভের সন্তান মানে? শিমলা বললেন, হ্যাঁ শাওন আমি গর্ভবতী, তোমার সন্তান আমার গর্ভে, যা করবা তাড়াতাড়ি করো, যত তাড়াতাড়ি পারো আমাকে বিয়ে করে ঘরে নাও। আমার গর্ভের সন্তানের কথা যদি এলাকার সবাই জানে তাহলে মা বলেছে গলায় রশি দিয়ে নাকি মারা যাবে। শাওন শিমলার কথা শুনে বললেন, শোনো যেহেতু ভুল একটা হয়ে গেছে, আজকে হাসপাতালে গিয়ে তুমি তোমার বাচ্চাটা নষ্ট করে দাও, টাকা যা লাগে আমি দেখছি। শিমলা বললেন, শাওন তুমি এটা কি বলছো, বাচ্চা নষ্ট করে দিব মানে? আমি আমার বাচ্চা কখনোই নষ্ট করব না, তুমি আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাও, আমাকে বিয়ে করে নাও। তুমি আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাও, আমাকে বিয়ে করে নাও, আমি বাচ্চা নষ্ট করব না। শাওন শিমলাকে বোঝাতে লাগলেন। শিমলা কিছুতেই রাজি হচ্ছে না।
অনেকক্ষণ বোঝানোর পরও যখন শিমলা রাজি হলো না, তখন শাওন বললেন, আমি যা বলেছি তোমাকে সেটাই করতে হবে। তোমার এই গর্ভের সন্তান নষ্ট করে ফেলতে হবে। আর যদি নষ্ট না করতে পারো, তাহলে আমি নিজেই তোমার পেটে একটা লাথি মেরে ওই বাচ্চা মেরে ফেলব। শাওনের মুখে এমন কথা শুনে শিমলা শাওনের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। শাওন পা থেকে লাথি মেরে সরিয়ে ওখান থেকে চলে গেলেন। শিমলা ওখানেই পড়ে কাঁদতে লাগলেন। এভাবেই নষ্ট হয়ে গেল একজন মেধাবী ছাত্রের জীবন। কি হবে শিমলার? বাচ্চাটাকে কি নষ্ট করে ফেলবে, নাকি এই বাচ্চার পিতা স্বীকৃতি পাবে? আমাদের সমাজে হাজারো এরকম অহরহ ঘটনা ঘটে চলছে। অবশ্যই আমাদেরকে পরিবর্তন হতে হবে। বন্ধুরা, আমাদের এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।